ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয় কিন্তু মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান না হয়, পূর্ণাঙ্গ মুসলমান না হয় মৃত্যুবরণ করো, আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ দুনিয়ার মানুষ যদি নেক আমল ছাড়া কবরের জগতে আসো, কবরের মাটিগুলো তোমাকে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, এক পাজরের হাড়গুলো আর এক পাজরের ভিতরে ছুঁড়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, যদি তুমি নেককার বান্দা বান্দি হয়ে কবরে আসতে পারো, তাহলে তোমাকে কবরে যাওয়ার পরে তোমার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, তোমাকে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে, তোমাকে জান্নাতের থেকে একটা সুরুম তৈরি করে দেওয়া হবে, যেই সুরুম থেকে জান্নাতের খুশবু আর ঘ্রাণ আসবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে বলেন, নেক আমল নিয়ে যদি আসো, তোমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে ওই পর্যন্ত কবরটাকে দীর্ঘায়িত করে দেওয়া হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গিফার গোত্রের লোক ছিলেন। উনি এমন একজন সাহাবী ছিলেন, জীবনে কোনোদিন বাড়ি ঘর তৈরি করে নাই, জীবনে কোনোদিন বাসস্থান বানাই নাই। আল্লাহর পয়গম্বর এর কাছে যখন সংবাদ পৌঁছলো যে মদিনায় একজন নবী আগমন করেছে, তার ভাই আনিসকে পাঠিয়ে দিলেন, যাও আনিস, মদিনার মধ্যে এমন একজন মানুষ আগমন করেছে, ওই মানুষটার তুমি একটু পরিচয় জেনে আসো। আনিসকে যখন পাঠিয়ে দিলেন মদিনা থেকে আসার পরে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলে, এ আনিস, তুমি যে মক্কা থেকে আসলে, তার পরিচয় যে নিয়ে আসলে, তার অবস্থা কি? বলে, তার অবস্থা ভালো। কিন্তু আবু যার গিফারি, সংক্ষিপ্ত করে দিছি, কিন্তু আবু যার গিফারি কয়, না, তোমার কথাটা আমি সন্তুষ্ট হইলাম না, বরং আমি আবু যার গিফারি স্বয়ং মদিনায় যায়া আমি স্বয়ং নবীর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলে। এই জন্য পরের দিন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা চলতেছেন, মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, এই দিকে ভয় পায়, যদি কাউরে বলি যে আমি মক্কায় মদিনায় যাইতেছি নবীর সাথে সাক্ষাৎ করতে, তাহলে তো মানুষ আমাকে সন্দেহ করবে, আমাকে যাইতে দেবে না। এই জন্য আবু যার গিফারি একা একা করে মক্কায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন মসজিদের মধ্যে একজন মুসাফির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি বসে আছে, তিনি তার মধ্যে মুসাফিরের ভাব দেখা যায়, কিন্তু সে কোথায়ও যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে নিয়ে গেলেন আবু যার গিফারিকে। আবু যার গিফারিকে নিয়ে যাওয়ার পরে তাকে নাস্তা পানি করাইছেন, তাকে তার জায়গায় স্থান দিয়েছেন। আর একদিন পরের দিনও দেখেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসে আছেন, কিন্তু আবু যার গিফারি মসজিদের মধ্যে বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাই, কি ব্যাপার? এই মুসাফির ব্যক্তিটা বানি সে পথ হারিয়ে ফেলেছে। আবারও তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকে খাবার দিয়ে দিলেন। আবারও সেই বাড়ির থেকে ফিরে এসে দেখেন হযরত আবু যার গিফারি আবারও সেই মসজিদে বসে আছে। তৃতীয় দিনে দেখলেন মসজিদের মধ্যে বসে আছে, তো জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, আপনার কি উদ্দেশ্য? আপনি 3 দিন দেখলাম এই মসজিদের মধ্যে বসে আছেন, আপনি কি উদ্দেশ্য মক্কা আসছেন? এই সময় হযরত আবু যার বলেন, এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন, যদি আমি যেই উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্য অন্য কারো কাছে বলবেন না, এই ওয়াদা যদি আমাকে দেন, তাহলে আপনার সাথে আমি কথাটা শেয়ার করব। আবু যার বললেন, বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক করে নিলেন, না, আমি কারো কাছে বলবো না। পরের দিনও নিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যেই দিকে যাব সেই দিকে যাবেন, কারো সাথে কথাবার্তা বলবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন,
পৌঁছে দিব, কোনো সমস্যা হবে না। হযরত আবু যরকে যখন বলতেছে তুমি আমার পাশে পাশে চলবে, আমি যেই দিকে যাব সেই দিকেই তুমি যাবে, কারোর সাথে কোনো কথা তোমার বলা যাবে না। হযরত আবু যর সঙ্গে সঙ্গে হযরত আলীর সাথে চললেন, বিশ্বনবীর দরবারে যায় সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম বিনিময় যখন হয়ে গেলেন, তখন সঙ্গে সঙ্গে নবীজির হাতে কালেমা পড়ে হযরত আবু যর মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আবু যর মুসলমান হয়ে গেলেন। এরপরে সংক্ষিপ্ত সময় যেটা বলতে চাচ্ছি, এরপরে দেখেন আবু যর কোনোদিন ঘর বাড়ি বানায় না, কেমন সাহাবী ছিলেন। নবীজি বললেন যে তোমাদের মধ্যে এমন একজন সাহাবী যিনি পথেই মৃত্যুবরণ করবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে যখন নিজ বাসস্থানে চলে আসলেন, আসার পরে তিনি মুসাফির হওয়ার জন্য সিরিয়ায় ভ্রমণ করলেন। ভ্রমণ করার সঙ্গে সঙ্গেই ইতিমধ্যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মধ্যেই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে আবু যরের স্ত্রী সঙ্গেই ছিলেন। আবু যরের স্ত্রী ডাকতে বলে, আবু যর স্বামী আমার, এই পথের মধ্যে আপনাকে দাফন করার মতো কিছু নাই, শুধু দুই টুকটা আপনার এক কাপড় আমার এক কাপড়, এই কাপড় ব্যতীত আর কোনো কাপড় নয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্নাকাটি শুরু করেছে। হযরত আবু যরের স্ত্রী যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এইদিকে হযরত আবু যর ডাকতে বলে, স্ত্রী রে, কান্নার কোনো দরকার নেই, কারণ নবীজির ভবিষ্যৎবাণী, আমি রাস্তায় মারা যাব, আর কুফা থেকে ইয়ামান থেকে সফর করে কুফায় একদল মুসাফির আসবে, তারাই আমাকে দাফন কাপড়ের ব্যবস্থা করবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলে, এই সময় তো হাজিরা প্রত্যাবর্তন করবে, এই সময় নয়, এই মরুভূমির মধ্যে কোনো মানুষকেও তো আমি দেখি না, তাহলে আপনি যদি এই সময় রাস্তার মধ্যে মারা যান, তাহলে তো আপনাকে দাফন করার মতো কেউ থাকবে না। আবু যর মৃত্যু সজ্জায় স্ত্রীকে ডাকতে বলে, এই স্ত্রী, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো টেনশন করার কোনো কারণ নাই, তুমি ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে টিলায় যাও, যায়া দেখো কোনো মানুষ বণিক দল আসে কিনা, মুসাফির আসে কিনা, দেখে না কেউ নাই, আবার গেছে তাও কেউ নাই। আবার দ্বিতীয়বার যখন লক্ষ্য করেছে, তখন দেখা যায় ওই যে ইয়ামান থেকে কুফার দিকে একটা মুসাফিরের দল আসতেছে, ওর মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আবু যর কি বলেন, আবু যরের কাছে যখন মুসাফির দল এসে গেছে, পরিচয় যখন হয়ে গেছে, পরিচয় হওয়ার পরে আবু যর ডাকতে বলে, আপনারা তো অনেকগুলো মানুষ, কিন্তু শুনে রাখেন, এই মানুষগুলোর মধ্যে যদি সরকারের নিম্নতম কোনো চাকরিতে কেউ থাকেন, সে আমার কাফন দাফনের কাজে আপনি শরীক হবেন না। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने को दुनिया की जहाँ तमाशा नहीं। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বি করিম আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে দীর্ঘ একটি বছর পর আবারও আপনাদের সামনে বসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দরুদ পড়ি বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় কথা বলবো, মনোযোগ সহকারে। আমরা যারা সামনে আসি তোমরা কেউ কথা বলো না, তোমরা কেউ কথা বলবে না, মনোযোগ সহকারে শোনো। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু আলোচনার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এর আগে আমি আপনাদের যে এই যে দীর্ঘ 1-1.5 মাস আমরা এত এলাকাবাসী অনেক মানুষ পরিশ্রম আর মেধা দিয়ে, যারা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে যারা এই আয়োজনটাকে সাজাইছেন, আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটা আমাদের পেলে থেকে 1 থেকে 2 থেকে 3 ক্লাস পর্যন্ত ছাত্রদের মুখস্থ এই একটা হাদিস পড়েছি। অল্প সময়ে কথা বলবো। সম্মানিত মুসলিম কেরাম, আমরা যারা বাহিরে আছি দয়া করে মেহেরবানি করে নিজ দায়িত্বে আমরা সকলেই প্যান্ডেলের নিচে বসে যাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 3টি জায়গার মধ্যে একটা ঘোষণা 3 জায়গার মধ্যে দিয়েছেন। যেরকম সূরাত আলে ইমরানের 185 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপরে সূরাতুল আম্বিয়ার 35 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটাই আবার বলেছেন, পুনরুত্থান করেছেন। এরপরে সূরাতুল আনকাবুতের মধ্যেও এই আয়াতটা 57 নং আয়াতে কারিমার মধ্যে এই আয়াত বলেছেন। আমরা যারা আছি একটু উত্তর দিবেন, আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? একটু জোরে বলার চেষ্টা করবেন, সত্য না মিথ্যা? পৃথিবীর সুরঙ্গ থেকে আজ পর্যন্ত যত দার্শনিক, বৈজ্ঞানিক, দার্শনিক চলে গেছে, সকলেই কোরআন নিয়ে রিসার্চ করেছে। কোরআনের একটা নোক্তাকেও ভুল প্রমাণ করতে পারে নাই, করতে পারবেও না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। কার চ্যালেঞ্জ? আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ বলেন,
আলিফ ذلك الكتاب لا ريب فيه আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো দুনিয়াতে কোনো বই লেখার পর দুনিয়াতে কোনো বৈজ্ঞানিক দার্শনিক কোনো কবি বই লেখার পরে শেষে বলে দেয় আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাদেরকে জানাবেন সেটা সংশোধন করার চেষ্টা করব কিন্তু আমার আল্লাহ পুরা কোরআনটাকে লেখার পরে শেষে বলে নাই যে আমি চ্যালেঞ্জ করে দিলাম এ কথা আল্লাহ বলেন নাই বরঞ্চ আল্লাহ তাআলা স্বয়ং প্রথমেই বলেছেন লা রাইবা ফি ইয়ানি লা শাক্কা ফি এমন একটা কোরআন আমি তোমাদেরকে দিয়েছি এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই ভুলের সংশোধন সংশয় করার মতো কোনো কিছু এর ভিতরে নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ শোনো কোনো কবি তার বই লেখার পরে বলে এই বইয়ের ভিতরে যদি ভুল হয়ে থাকে আমাদেরকে জানাইবেন আমরা এটা সংশোধন করব কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং প্রথমেই তার বাক্য শুরু করেছেন লা রাইবা ফি ইয়ানি লা শাক্কা ফি এই দুনিয়ার মানুষ শোনো এই কোরআনে আমি যা দিয়েছি হুদাল লিল মুত্তাকিন সেটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত কি বলে যদি কোরআনকে নিজের গাইড নিজের পথ প্রদর্শক বানাইতে পারে খোদার কসম করে বলে যাই আল্লাহ তাআলা এই কোরআনের বদলতে তাকে একদিন না একদিন হেদায়েতের পথে দিয়েই দেবেন ইনশাআল্লাহ এই বিশ্বাসটা আছে ইনশাআল্লাহ কোরআনের মধ্যে ভুল আছে নাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই সেই কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেছি সামান্য সময় একটু কথা বলার চেষ্টা করবেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এ ভালো করে খেয়াল করেন এখানে খেয়াল করার বিষয় জানার বিষয় আছে যে আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 185 নং আয়াতে বললেন প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি জীবকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবেন সূরাতুল আম্বিয়া 35 নং আয়াতেও আল্লাহ বললেন এ দুনিয়ার মানুষ শোনো তোমরা কিন্তু জীব তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সূরাতুল আনকাবুতের 57 নং 57 আয়াতে আল্লাহ বললেন তোমরা কিন্তু মানুষ তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না হে দুনিয়ার মানুষ মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কিন্তু মরো মুসলমান হয়ে মরো কি হয় মরবো কইছে তালিব বোঝা গেল শুধু গোশত খাওয়া আর কুরবানির দিনে কুরবানি বড় বড় পশু জবাই করার নামই মুসলমান নয় তাহলে আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ করতেন না যে তোমরা মুসলমান হয় কি বলেন তাহলে আল্লাহ তাআলা বলতেন না যে আল্লাহ তাআলা বলছেন ওটাই যথেষ্ট ছিল যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না কিন্তু আল্লাহ বললেন দুনিয়ার মানুষ মুসলমান হইয়া মরো মুসলমান হায়া যদি না মরো কঠিন তোমাদের জীবন হবে এই 60 বছর 70 বছরের জিন্দেগি আমরা কত কিছু করি কিন্তু যেই কবরের মধ্যে যাওয়ার পরে আমার কত কোটি বছর থাকতে হবে এর কোনো ঠিকানা ঠিক ঠিকানা নাই যদি আমার জীবনটা সুন্দর হয় আমি যদি কবরের জগতে আমার যদি আরামদায়ক হয় হাদিসের মধ্যে আসেন যদি নেককার বান্দা বান্দি যখন মারা যাবে ফেরেশতারা তো সকল প্রশ্নের উত্তর দেবে আর বলবে এ মুনকার নাকি তোমরা দূরে চলে যাও এই বান্দার প্রশ্ন করতে চাও আমাকে করো
আমি নামাজকে করো, আমি রোজাকে করো, আমি হজকে করো, আমি দান সদকাকে করো। এই ব্যক্তি শেষ রাতে ঠান্ডা পানি দিয়া তারপরে মুয়াজ্জিন যখন আজান দিছে দৌড় পায়রা মসজিদের দিকে গেছে। একে তোমরা আর বিরক্ত করো না, যা প্রশ্ন করো আমাদের করো, আমরা তার পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিব। সুবহানাল্লাহ বলবেন না? মুসিবত পড়ে গেছে না মুনকার নাকির ফেরেশতারা, কি বাবার আল্লাহ তোমার যেই পাগলের কাছে আইলাম, এই পাগল এর আসার পরে যেই সমস্ত রোজা হজ যাকাত এরা কয় যে না এর কাছে কোনো তোমার জব নিবে না, উত্তর সল জবের জব আমরাই দিব। আল্লাহ তখন ডাকদা বলবেন, এ ফেরেশতা শোনো শোনো, দুনিয়াতে অনেক মানুষ ছিল এক সমাজের মধ্যে, কোন সমাজের মধ্যে 40 ঘর মানুষ ছিল, কোন সমাজের মধ্যে 200 ঘর মানুষ ছিল, কোন সমাজের মধ্যে 300-400 মানুষ ছিল, কিন্তু ওর মধ্যে থেকে মাত্র গুটি কয়েকজন মানুষ মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের দড়ি দিয়েছে তার দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, সে আর নেপের তলে ঘুমাইতে পারে নাই, তশকের নিচে আর তশকের উপর আর শুয়ে থাকে নাই, সঙ্গে সঙ্গে দইরা মসজিদে চলে গেছে। ওই যে দেওবাড়ি চাকলাপাড়া মসজিদকে সাক্ষী করো, ওই যে দেওবাড়ি মসজিদ আছে ওই মসজিদকে বলো, ওই মসজিদ এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে যে সে নামাজি ছিল কি ছিল না, নামাজি ছিল কি ছিল না। মসজিদ বলবে কি বলবে না? হাদিসের মধ্যে আছে তো, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, আর সবচেয়ে, আমার কথা না নবীর কথা, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ পবিত্র জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জন্য যদি একজন কাট্টা কাফেরও মসজিদের মধ্যে ঢুকতে চায়, তার শরীর যদি না পাকি হয়, সে ঢুকতে চায়। মসজিদের মধ্যে কেউ যা পেশাব করছে আছে এরকম? ছোট বাচ্চার কথা বল, বড় মানুষ যার আকেল বিবেক বুদ্ধি আছে সে কোনোদিন মসজিদে পেশাব করছে? হ্যাঁ। আর দেখেন বাজারে যে যেখানে চাইতেছে সে সেখানেই ছাইড়া দিতেছে, স্যালেঞ্জার ছাইড়া দিচ্ছে। এখন মানুষ আফসোস, কথাগুলো ভালো করে শোনে, আফসোস হলো যে মানুষ তোমার শরীরটাকে পবিত্র করা, আত্মহুর শাত্রুল ইমান, ইমানের একটা অঙ্গ। আর আজকে যখন রাস্তাঘাটে যায় এমন যুবক ভাই বৃদ্ধ লোক আছে যে দাঁড়া থেকে তার স্যালেঞ্জার ছাইড়া দেয়। নাউযুবিল্লাহ বলে। এ বাপ শোনেন, যদি দাঁড়া থেকে প্রস্রাব করি তাহলে ক্ষতি অনেক আছে, ওইদিকে যাচ্ছি না। আমি একজন সাহাবীর কথা আপনাদের বলবো, যিনার নাম হলো আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন সাহাবী ছিলেন, কেমন করে সে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হয় কিন্তু মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান না হয়, পূর্ণাঙ্গ মুসলমান না হয় মৃত্যুবরণ করো, আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ দুনিয়ার মানুষ যদি নেক আমল ছাড়া কবরের জগতে আসো, কবরের মাটিগুলো তোমাকে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, এক পাজরের হাড়গুলো আর এক পাজরের ভিতরে ছুঁড়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, যদি তুমি নেককার বান্দা-বান্দি হয়ে কবরে আসতে পারো, তাহলে তোমাকে কবরে যাওয়ার পরে তোমার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, তোমাকে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে, তোমাকে জান্নাতের থেকে একটা শোরুম তৈরি করে দেওয়া হবে, যেই শোরুম থেকে জান্নাতের খুশবু আর ঘ্রাণ আসবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে বলেন, নেক আমল নিয়ে যদি আসো, তোমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে ওই পর্যন্ত কবরটাকে দীর্ঘায়িত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা বললেন, এই জন্য দেখেন একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু জার গিফারি। কি নাম বললাম? সকলে বলেন নামটা কি? বললাম আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গিফার গোত্রের লোক ছিলেন। উনি এমন একজন সাহাবী ছিলেন, জীবনে কোনোদিন বাড়ি ঘর তৈরি করে নাই, জীবনে কোনোদিন বাসস্থান বানাই নাই। আল্লাহর পয়গম্বর
পরিচয় জেনে আসো। আনিসকে যখন পাঠিয়ে দিলেন মদিনা থেকে আসার পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলে, এ আনিস তুমি যে মক্কা থেকে আসলে, তার পরিচয় যে নিয়ে আসলে, তার অবস্থা কি? বলে তার অবস্থা ভালো। কিন্তু আবু যর গিফারী সংক্ষিপ্ত করে দিছি, কিন্তু আবু যর গিফারী কয় না, তোমার কথাটা আমি সন্তুষ্ট হইলাম না, বরং আমি আবু যর গিফারী স্বয়ং মদিনায় যায়া আমি স্বয়ং নবীর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এই জন্য পরের দিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা চলতেছেন, মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, এই দিকে ভয় পায়, যদি কাউরে বলি যে আমি মক্কায় মদিনায় যাইতেছি নবীর সাথে সাক্ষাৎ করতে, তাহলে তো মানুষ আমাকে সন্দেহ করবে, আমাকে যাইতে দেবে না। এই জন্য আবু যর গিফারী একা একা করে মক্কায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন মসজিদের মধ্যে একজন মুসাফির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি বসে আছে, তিনি তার মধ্যে মুসাফিরের ভাব দেখা যায়, কিন্তু সে কোথায়ও যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে নিয়ে গেলেন আবু যর গিফারীকে। আবু যর গিফারীকে নিয়ে যাওয়ার পরে তাকে নাস্তা পানি করাইছেন, তাকে তার জায়গায় স্থান দিয়েছেন। আর একদিন পরের দিনও দেখেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসে আছেন, কিন্তু আবু যর গিফারী মসজিদের মধ্যে বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাই কি ব্যাপার, এই মুসাফির ব্যক্তিটা সে পথ হারিয়ে ফেলেছে। আবারও তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকে খাবার দিয়ে দিলেন। আবারও সেই বাড়ির থেকে ফিরে এসে দেখেন হযরত আবু যর গিফারী আবারও সেই মসজিদে বসে আছে। তৃতীয় দিনে দেখলেন মসজিদের মধ্যে বসে আছে। তো জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আপনার কি উদ্দেশ্য, আপনি কেন, আপনি 3 দিন দেখলাম এই মসজিদের মধ্যে বসে আছেন, আপনি কি উদ্দেশ্য মক্কা আসছেন? এই সময় হযরত আবু যর বলেন, এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন যদি আমি যেই উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্য অন্য কারো কাছে বলবেন না, এই ওয়াদা যদি আমাকে দেন তাহলে আপনার সাথে আমি কথাটা শেয়ার করব। আবু যর বললেন, বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক করে নিলেন না, আমি কারো কাছে বলবো না। পরের দিনও নিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যেই দিকে যাব সেই দিকে যাবেন, কারোর সাথে কথাবার্তা বলবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এ আবু যর, আমি আপনাকে নবী পর্যন্ত পৌঁছে দিব, কোনো সমস্যা হবে না। হযরত আবু যরকে যখন বলতেছে তুমি আমার পাশে পাশে চলবে, আমি যেই দিকে যাব সেই দিকেই তুমি যাবে, কারোর সাথে কোনো কথা তোমার বলা যাবে না। হযরত আবু যর সঙ্গে সঙ্গে হযরত আলীর সাথে চললেন। বিশ্ব নবীর দরবারে যায় সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম বিনিময় যখন হয়ে গেলেন, তখন সঙ্গে সঙ্গে নবীজির হাতে কালেমা পড়ে হযরত আবু যর মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আবু যর মুসলমান হয়ে গেলেন। এরপরে সংক্ষিপ্ত সময় যেটা বলতে চাচ্ছি, এরপরে দেখেন আবু যর কোনোদিন ঘর বাড়ি বানায় না, কেমন সাহাবী ছিল। নবীজি বললেন যে তোমাদের মধ্যে এমন একজন সাহাবী যিনি পথেই মৃত্যুবরণ করবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে যখন নিজ বাসস্থানে চলে আসলেন, আসার পরে তিনি মুসাফির হওয়ার জন্য সিরিয়ায় গমন করলেন। গমন করার সঙ্গে সঙ্গেই ইতিমধ্যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মধ্যেই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে আবু যরের স্ত্রী সঙ্গেই ছিলেন। আবু যরের স্ত্রী ডাকতে বলে, আবু যর স্বামী আমার, এই পথের মধ্যে আপনাকে দাফন করার মতো কিছু নাই, শুধু 2 টুকটা, আপনার এক কাপড় আমার এক কাপড়, এই কাপড় ব্যতীত আর কোনো কাপড় নয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্নাকাটি শুরু করেছে। হযরত আবু যরের স্ত্রী যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এইদিকে
যখন ইয়ামান থেকে সফর করে কুফায় একদল মুসাফির আসবে, তারাই আমাকে দাফন কাপড়ের ব্যবস্থা করবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলে, এই সময় তো হাজিরা প্রত্যাবর্তন করবে, এই সময় নয়, এই মরুভূমির মধ্যে কোনো মানুষ কেউ তো আমি দেখি না, তাহলে আপনি যদি এই সময় রাস্তার মধ্যে মারা যান তাহলে তো আপনাকে দাফন করার মতো কেউ থাকবে না। আবু যর মৃত্যু শয্যায় স্ত্রীকে ডাকতে বলে, এই স্ত্রী চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো টেনশন করার কোনো কারণ নাই, তুমি ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ে টিলায় যাও, যায়া দেখো কোনো মানুষ বণিক দল আসে কিনা, মুসাফির আসে কিনা, দেখে না কেউ নাই, আবার গেছে তাও কেউ নাই, আবার দ্বিতীয়বার যখন লক্ষ্য করেছে তখন দেখা যায় ওই যে ইয়ামান থেকে কুফার দিকে একটা মুসাফিরের দল আসতেছে, ওর মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আবু যর কি বলেন, আবু যরের কাছে যখন মুসাফির দল এসে গেছে, পরিচয় যখন হয়ে গেছে, পরিচয় হওয়ার পরে আবু যর ডাকতে বলে, আপনারা তো অনেকগুলো মানুষ, কিন্তু শুনে রাখেন এই মানুষগুলোর মধ্যে যদি সরকারের নিম্নতম কোনো চাকরিতে কেউ থাকেন, সে আমার কাফন দাফনের কাজে আপনি শরীক হয়েন না। আবু যর এমন একজন সাহাবী যে যেখানে মানুষ নাই, হ্যাঁ যেখানে মানুষ নাই মানুষ পাইছে, এটাই তো ভাগ্যের বিষয়। আবার কি বলেন যে সরকারের কাজে যদি কোনো ব্যক্তি নিযুক্ত থাকো, সে আমার দাফন কাফনের ব্যবস্থা আমার সাথে শরীক হইল। তো একজন সাহাবী ছিলেন যিনি হযরত আবু যর গিফারির লাশকে দাফন করলেন, তিনি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি তার কাফড় দিয়ে কুফা থেকে যেই কাফড় নিয়ে আসছিলেন, তারা তাদের কাফড় দিয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দাফন করেছিলেন। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে তোমরা এমন ভাবেই বসবাস করো যেমন একজন মুসাফির বা পথিক বসবাস করে। যেমন একজন মুসাফির এখান থেকে ঢাকা যাবে, সামান্য কিছু হাতিয়ে কিছু টাকা পয়সা সামান্য নিয়ে যাবে, এমন ভাবে আল্লাহর পয়গম্বর বলে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে তোমরা এমন বসবাস করো যেমনি একজন মুসাফির বা পথিক থাকে। এমনি করে আমাদের দুনিয়াতে বসবাস করতে হবে। শুধু আমাদের দুনিয়াতে থাকাকালে আমাদের হলো খালি বাড়ি গাড়ি টাকা পয়সা কেমনে যেমন হবে, কিন্তু সাহাবাই কেরাম তারা দেখেন, এই যে সাহাবীর নাম বললাম আবু যর গিফারি, তিনি ঘর বানান নাই, বাড়ি বানান নাই, টাকা পয়সা তার নাই, মাত্র মানুষের কাপড়ের দাফন দিয়ে তাকে কাফন করেছেন। যেই কথা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বল্প সময়ে যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।